প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এখন ঘরমুখর রাজধানীবাসী। এই যাত্রার তৃতীয় দিনে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা, তবে সেই অভিযোগ যেন নিষ্ফলা। এদিকে কমলাপুর থেকে প্রায় সব ট্রেনই ছেড়েছে সূচি মেনে। যাত্রীর চাপ থাকায় রেলের বগিতে উঠতেও ভোগান্তিতে পড়তে হয়। যেতে হবে বাড়ি, দরজায় ভিড়, তাই ট্রেনে ওঠার এমন উপায় বেশ ভালোই জানা যাত্রীদের। অন্যান্য ঈদের মতোই কমলাপুর রেল স্টেশনে সেই চিরচেনা রূপ। পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে চড়তে জুয়েল সরকারের যুক্তি উড়িয়ে দেবার নয়। এখানে টিকিট আছে যতগুলো, তার চেয়েও হয় 5 গুণ বেশি টিকিট ছাড়া যাত্রী আছে। তাদের চাপে আমরা তো ভিতর দিয়ে আসতেই পারতেছি না, দরজা দিয়ে আসতেই পারতেছি না, বাধ্য হয়ে জানালা দিয়ে ঢুকলাম। শুক্রবার ভোর থেকে কমলাপুরে যাত্রীর চাপ বাড়ে, তবে ট্রেনের সূচিতে কোনো হেরফের হয়নি। যাত্রীদের অভিযোগ যে একেবারেই নেই তা নয়। খুবই দুর্ভোগ আমাদের, ব্যবস্থাপনার কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না। যে টিকিট ছাড়া এত লোক স্ট্যান্ডিং টিকিটে এত দূরের জার্নি আমরা যাব কিভাবে? আর এই গরমে খুবই খারাপ অবস্থা। উঠতে গিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, আর বিশেষ করে মেয়ে মানুষের জন্য আরো বেশি ভয়ানক অবস্থা। কর্তৃপক্ষ বলছে সব অভিযোগের সমাধান রাতারাতি সম্ভব নয়। প্রত্যেকটা ট্রেনের মোট আসনের বিপরীতে অর্থাৎ মোট আসনের শতকরা 25% আসন বিল টিকিট দেওয়া হয়। এই সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা আমাদের সক্ষমতা সবটুকু ব্যবহার করেছি। আমাদের সক্ষমতা আন্তনগর ট্রেনে 33,500 টিকিট দেওয়ার, আমরা ইচ্ছে করলেই 34,000 লোকের টিকিট দিতে পারছি না। এবার টিকিট কালোবাজারি এবং ট্রেনের ছাদে ও ইঞ্জিনে যাত্রী পরিবহন হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। বিমানবন্দর স্টেশনেও টিকিট ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সড়কপথে যাত্রা ততটা ভোগান্তিহীন নয়। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে টিকিটের সংকট না থাকলেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে, যদিও তা মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। টিকিট নিলাম টুল গাড়ির ভেতরে, সিট নাই, অতিরিক্ত জ্যাম গাড়িতে। এখন টুলে কাটছে না, ভেতরে 600 টাকা নিচ্ছে। 650 টাকা নিতে, এখন 750 টাকা নিয়েছে, 100 টাকা বাড়ছে। এখন ঈদ সামনে তো। হ্যাঁ, আমি 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি এবং ময়মনসিংহ যাচ্ছি, টিকিট পাচ্ছি না। 500 টাকা 400 টাকা যাবেন নাকি, তিনটা খালি 2টা খালি এরকম করতেছে। স্বাভাবিক বাজারে আমরা গাড়ি ছাড়তাম 12 টিপ 13 টিপ, এখন আমাদের সেখানে গাড়ি ছাড়তেছে আমরা 6 থেকে 7 টিপ। আমাদের 1 টাকাও বেশি নেই না, আমাদের ভাড়া 330 টাকা। ঘরে ফেরা মানুষের সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে টার্মিনালগুলো পরিদর্শন করেন বিআরটি এর চেয়ারম্যান। জানান যাত্রী হয়রানি বন্ধে তারা সতর্ক আছেন। আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়া ছাড় পাই না, সেই জন্য জরিমানা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।